শাওনের প্ল্যানে কুণালের সাথে আশীর্বাদ হয়ে গেল বৃষ্টির। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রঞ্জিনী, মৈনাক আর শুভ গেছে বীরেন্দ্রর কেবিনে। সেখানে মৈনাক আর রঞ্জিনী বলতে থাকে, আমি জানি শাওন এখানেই আছে। শুভ, শাওন তো এখানেই আছে, বলো ওকে কোথায় লুকিয়ে রেখেছো। শুভ বলছে, না শাওন এখানে নেই। মৈনাক আর রঞ্জিনী পুরো কেবিনটা খুঁজতে থাকে। তখনই যখন যাবে শাওনের কাছে, তখনই মৈনাক একটা শব্দ শুনতে পায়। আর সেই শব্দটা শুনেই রঞ্জিনী আর মৈনাক অবাক হয়ে যায়। বীরেন্দ্রর জ্ঞান ফিরেছে, বীরেন্দ্র রেসপন্স করছে। এরপর এটা দেখেই শুভ তো ভীষণ খুশি হয়ে যায়। শুভ ডাক্তারকে ডাকতে থাকে, বলছে, ডক্টর, নার্স, আপনারা কোথায়? দেখুন দেখুন স্যারের কি হয়েছে। স্যার রেসপন্স করছে, আপনারা তাড়াতাড়ি আসুন। শুভর এমন চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে চলে আসেন নার্স এবং ডক্টর। এসে বীরেন্দ্রকে চেক আপ করতে থাকে। বীরেন্দ্রকে দেখে ডক্টর খুশি হয়, বলছে, রুগী তো রেসপন্স করছে, রুগী তো সুস্থ হচ্ছে আস্তে আস্তে। কিন্তু আপনারা এখানে কি করছেন? রাত্রিবেলা তো এখানে কোনো বাড়ির লোক এলাও না, রুগীর সাথে কেউ থাকতে পারবে না, তবে আপনারা এখানে কি করছেন? এরপর নার্স বলছে, আপনাদের না বলে দিয়েছি বড় ডক্টর আসবে, বড় ডক্টর এসে চেক আপ করবে, আপনাদের কাউকে এখানে থাকতে বারণ করেছি তো, আপনারা কেন এখনো এখানে দাঁড়িয়ে আছেন? এক্ষুনি বেরিয়ে যান। এদিকে মৈনাক বলতে থাকে, না আমরা তো এখানেই থাকবো। এরপর রঞ্জিনী মৈনাককে আটকে দেয়, বলছে, না চলো আমাদের যেতে হবে। এদিকে মৈনাক বলছে, ভালো মা, তুমি বুঝতে পারছো না কেন? এরপর মৈনাককে ইশারা করতে মৈনাক রঞ্জিনীর সাথে চলে যায়। এদিকে শুভ বুঝতে পারে শাওনের আর কোনো বিপদ নেই। এরপর শুভ কেবিন থেকে চলে যায়। এদিকে ডক্টর নার্সকে বলছে, সত্যি অবাক করার বিষয়, এই রুগী তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। এই রুগীর তো সুস্থ হওয়ার কোনো কথাই ছিল না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া এসব কিছু সম্ভব না। এদিকে নার্স বলছে, ডক্টর, যে এই মেডিসিনগুলো দিয়েছিলেন সেগুলো কি আনতে হবে? ডক্টর বলছে, না তার আর কোনো প্রয়োজন নেই, রুগী সুস্থ হয়ে গেছে। এসব কিছু শুনে লুকিয়ে থাকা শাওন ভীষণ খুশি হয়। এরপর ঠাকুরকে বলছে, তুমি আছো বলে আজকে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। সত্যি বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বাবার ক্ষতি আর কেউ কখনো করতে পারবে না, এ কথাই বলছে শাওন। এদিকে দেখা যাবে ডক্টর নার্সকে বলছে, আপনি একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিন, ওনার রেস্টের খুবই প্রয়োজন, ঘুমেরও খুব প্রয়োজন, আর ওনার এই কেসটা আমি হ্যান্ডেল করব, আমি ওনাকে দেখব। এই কথা বলতেই দেখা যাবে নার্স বলছে, ওকে স্যার। এরপর ডক্টর সেখান থেকে চলে যায়। নার্স গিয়ে একটা ইনজেকশন নিয়ে পুশ করে দেয় বীরেন্দ্রকে। এরপর সেখান থেকে নার্সও চলে যায়। তখনই বাইরে চলে আসে শাওন। শাওন নিজের বাবার কাছে এসে বসে বলছে, বাবা তুমি সুস্থ হয়ে গেছো, তোমাকে কালকে বাড়ি নিয়ে যেতে পারবে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে কালকে, তুমি সুস্থ হয়ে গেছো বাবা, তোমার আর বিপদ নেই। বাবা তুমি কখনো হেরে যেতে পারো না, তুমি ঠিক জিতে গেছো। তবে তুমি যখন আমাকে সামনে থেকে দেখবে, যখন দেখবে আমি তোমার সামনে আছি, তখন হয়তো রেগে যাবে, আর তখন তোমার শরীর খারাপ করতে পারে, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে বাবা। তবে আমি এটা প্রমাণ করে দেব, আমি তোমার মান সম্মান শেষ করিনি, আর আমি প্রমাণ করে দেব যে আমি তোমার যোগ্য মেয়ে। আমিও শুভর মতো তোমাকে ভগবান মনে করি, আর ভগবানকে কেউ কোনো দিন ঠকাতে পারে না, ভালোবাসতে পারে। কথা বলে বীরেন্দ্রর কপালে চুমু খায় শাওন। ওইদিকে রঞ্জিনী আর মৈনাক বাইরে দাঁড়িয়ে আছে, আর সাথে ছিল শুভ। মৈনাক রঞ্জিনীকে আড়ালে নিয়ে গিয়ে বলছে, আচ্ছা ভালো মা, তুমি চলে এলে কেন? তুমি তো ডক্টরকে বলতে পারতে যে ভেতরে কেউ আছে, আর আমরা তো শাওনকে হাতে নাতে ধরতে পারতাম। সত্যি তুমি খুব বড় ভুল করে ফেললে। কথা শুনেই রঞ্জিনী বলছে, ভুল তো তোমার ওই ঠিক করে দেওয়া গুন্ডারা করেছে, তারা একটা কাজও ঠিক করতে পারে না তোমার মতোই। কথা শুনেই মৈনাক বলছে, ভালো মা, তুমি বুঝতে পারছো না, এই সব কিছু তো ওই শাওনের জন্য হয়েছে, আমি তো বলেছি শাওন ভেতরে আছে। তখনই সেখানে ডক্টর চলে আসে। ডক্টরকে দেখে রঞ্জিনী আর মৈনাক চুপ হয়ে যায়। তখন শুভ এসে বলছে, ডক্টর, আমার স্যার এখন কেমন আছে? ডক্টর বলছে, সত্যি একেবারে অ্যামেজিং, আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি এরকম একটা রোগী এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আপনারা কালকে ওনাকে নিয়ে যেতে পারবেন। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় শুভ। আমি ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে এসেছি, আপনারা প্লিজ কেউ বিরক্ত করবেন না, আপনারা বাড়ি চলে যান। এই কথা বলে ডক্টর সেখান থেকে চলে যায়, আর রঞ্জিনী মৈনাকও সেখান থেকে চলে যায়। ওইদিকে বীরেন্দ্রর হাত ধরে শাওন বলছে, বাবা আমি চাইলেও তোমাকে বাড়ি গিয়ে দেখতে পারবো না, আবার জানি না তুমি কবে আমাকে বাড়িতে ডেকে নেবে।
আদৌ ও বাড়িতে ডাকবে কিনা সেটাও আমি জানি না, তবে আমি সব সময় তোমার খেয়াল রাখবো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর আমি জানি বাবা, তুমি বিয়ের দিনের ঘটনাগুলো কিছুতেই ভুলতে পারবে না। আমার জন্য সবার সামনে, কতগুলো মানুষের সামনে তোমাকে অপমানিত হতে হয়েছে, সেটা ভুলে গিয়ে তুমি আমাকে ক্ষমাও করতে পারবে না। তবে আমি তোমাকে কথা দিয়েছি না, সব কিছু ঠিক করে দেবো। আমি একদিন ঠিক তোমার ভালোবাসার স্নেহ ঠিক আমি জিতে নেব। এই কথাই বলছে শাওন। তখনই সেখানে শুভ আসে। শুভ এসে বলছে, রঞ্জিনী ম্যাডাম আর মৈনাক স্যার চলে গেছে, আপনাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে এখান থেকে। এরপর শাওন শুভর কাছে আসে। শুভর কাছে এসে জড়িয়ে ধরে শুভ বলছে, আজ তোমার জন্যই এইসব কিছু হয়েছে। তুমি না থাকলে আমার বাবা কিছুতেই এভাবে সুস্থ হয়ে যেত না, আমার বাবা বেঁচেই থাকতো না। আজকে সব কিছু তোমার জন্য হয়েছে। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার কোনো ক্ষমতাও নেই। সত্যি তোমাকে আমি ধন্যবাদও দিতে চাই না। এরপর দেখা যাবে শুভ শাওনকে সরিয়ে নেয়, বলছে আমাকে ধন্যবাদ দিতে হবে না, এটা আমার ডিউটি। আর স্যার তো আমার কাছে ভগবান। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি আপনার জন্য স্যারকে বাঁচিয়েছি, তবে আপনি ভুল করবেন। আমি স্যারের জন্যই স্যারকে বাঁচিয়েছি, আর আমি বাঁচাইনি, শুধু তো চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমি আপনাকে আবারও বলছি, আপনাকে সাহায্য করা মানে এই না যে আপনার অন্যায়গুলো আমি মেনে নিয়েছি। স্যারের এই অবস্থার জন্য আজও আমি আপনাকেই দায়ী করছি, কারণ আপনি বিয়ের দিন যা ঘটনাগুলো ঘটালেন, সমস্তটা মিথ্যে কথা বললেন। সেই কারণেই কিন্তু স্যার অসুস্থ হয়ে পড়েছে। আপনার কথা চিন্তা করতে করতেই স্যার আজকে এই হসপিটালে ভর্তি। আচ্ছা, আপনার জন্যই পরিবারের সবার মুখ থেকে হাসি চলে গেছে। এরপর শাওন কিছু বলতে যাবে, তখনই শুভ বলছে, আপনি একটা মিথ্যে ঢাকতে গিয়ে আপনি হাজারো মিথ্যের যুক্তি সামনে নিয়ে আসছেন। এই কারণে আমি আপনাকে মেনে নিতে পারছি না। আর আপনি যদি এগুলো সত্যি প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাকে কোনোদিনও মেনে নেব না। এরপর শাওন শুভকে বলছে, তোমার আমার প্রতি এত রাগ, এত ঘেন্না যে তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো না। শুভ বলছে, যে কথাগুলো মিথ্যে দিয়ে তৈরি, সেই কথাগুলো আমি শুনতে চাই না। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, রঞ্জিনী ম্যাডাম চলে গেছে, আপনি এবার বেরোতে পারেন। আপনি এখন বেরিয়ে যান এখান থেকে, আপনাকে বাড়ি যেতে হবে। এই কথা শুনেই দেখা যাবে শুভ বলছে, আমি বাইরে অপেক্ষা করছি আপনার জন্য। এরপর শুভ সেখান থেকে চলে যায়। এদিকে শাওন বলছে, মুখে তুমি যতই রাগ দেখাও না কেন, তুমি তো আমাকে মন থেকেই মেনে নিয়েছো, না হলে তুমি এতবার আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে না। আর তুমি আমাকে অপমানের হাত থেকেও বাঁচাতে না। এই কথা বলে সব ঘটনাই মনে করতে থাকে শাওন। এরপর শাওন বলছে, তুমি আমাকে একদিন ঠিক মেনে নেবে আমি জানি, কিন্তু সেই দিন যেন অনেকটা দেরি না হয়ে যায় শুভ। এই কথাই বলছে শাওন। এর পরের দিন সকালবেলা দেখা যাবে শাওন পুজো করছে। শাওনের পুজো করা শেষ হয়ে গেলে তখনই সেখানে শুভর বাবা আসে। শুভর বাবা এসে বলছে, তুমি পুজো করেছো, তোমার পুজো শেষ? এরপর শাওন বলছে, হ্যাঁ হ্যাঁ, পুজো শেষ কাকু। এরপর প্রসাদটা খেয়ে নেয় শুভর বাবা। এদিকে শুভর বাবা শাওনকে বলছে, আচ্ছা কালকে তো তুমি ওখানে গিয়েছিলে হসপিটালে, ওখানে কেমন দেখলে মন্ত্রীমশাইকে? এরপর শাওন বলছে, এখন অনেকটাই বেটার আছে, ডক্টর বলেছে আজকেই ডিসচার্জ করে দেবে। এই কথা শুনে শুভর বাবা বলছে, আচ্ছা শুভ কি ঘরে আছে? শুভকে তো দেখলাম না। শাওন বলছে, না, ও আমাকে কালকে বাড়িতে পৌঁছে দিয়ে আবারও চলে গেছে হসপিটালে, কারণ ওখানে যে কেউ নেই বাবাকে দেখার মতো। এরপর দেখা যাবে শুভর বাবা বলছে, হ্যাঁ শুভর কাছে তো মন্ত্রীমশাই ভগবানের মতো, তাই ভগবানকে ওখানে একা কি করে ছেড়ে দিয়ে আসতে পারে বিপদের মধ্যে? আমার ছেলেটা যে এই কাজটা করেছে, আমি খুবই খুশি হয়েছি জানো তো মা। আর জানো তো মা, আমি জানতাম তুমি গেলে তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবে, কারণ তুমি তো লক্ষ্মী মন্ত্র বউ। আর তখনই সেখানে চলে আসে মল্লিকার শাশুড়ি। এসে বলছে, আপনি ভুল বললেন বিআই মশাই, কারণ এই মেয়ে আমি কোনো দেখছি না যে লক্ষ্মী মন্ত্র বউ। আপনি তো বলেছিলেন আপনার ছেলের নাকি রাজজটক। হ্যাঁ, আপনার ছেলের রাজজটক বটে, কিন্তু আপনার ছেলে বিয়েও করেছে ভালো একটা পরিবারে, কিন্তু সেই পরিবারের মেয়েটা যে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। সে যে কোনো টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো সম্পত্তি কিছুই পাবে না। আর বাকি রইল আপনার লক্ষ্মীমন্ত্র বউর কথা। এই বউ বাড়িতে আসা মাত্রই তো আপনার এক মেয়ে মরতে বসেছে, আর কয়েকদিন বাদে তার শ্রাদ্ধও খেতে পারবেন। এ কথা শুনেই দেখা যাবে শুভর বাবা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, কি বলছেন কি আপনি বিয়ান? এরপর মল্লিকার শাশুড়ি বলছেন, হ্যাঁ ঠিকই। একদিকে আরেকবারই কোণালের জাঁকজমকভাবে বিয়ে হতে চলেছে, আর এ বাড়িটা শ্মশান ঘাটের মতোই হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও মরার মতো পড়ে আছে, না জানি কোন দিন কোন অঘটন ঘটিয়ে ফেলে। মেয়েটা তো এবার ঠিক, আমি নিশ্চিত, দেখুন আপনার মেয়ে ঠিক সুইসাইড করবে। এ কথা শুনেই শাওন বলছে, কি বলছেন কি আপনি? এরপর মল্লিকার শাশুড়ি বলছে, হ্যাঁ একদম ঠিক কথাই তো বলেছি। কেন, আরেকদিন তো গঙ্গায় ঝাঁপ দিতেও গিয়েছিল, এখন না জানি আবার আগুন গায়ে লাগিয়ে দেয়, আবার না গলায় দড়ি দেয়। এই কথাই বলছে
আসে মল্লিকার শাশুড়ি। এরপর শুভর বাবা ভীষণ রেগে যায়। তখনই সেখানে আসে কুণালের মা লতা। লতা এসে বৃষ্টিকে ডাকাডাকি করতে থাকে। সেখানে মল্লিকা, রীতা আর শুভর বাবা, মল্লিকার শাশুড়ি, মল্লিকার হাজবেন্ড আর শাওনু সেখানে ছিল। এদিকে লতা এসে বলছে বৃষ্টি কোথায়, বৃষ্টিকে যে আমাদের বাড়িতে যেতে হবে, কারণ আজকে আমার ছেলে কুণালের আশীর্বাদ। সেখানে বৃষ্টিকে থাকতেই হবে সবার সামনে হাসি মুখে। সেখানে বরণডালা নিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এ কথা শুনে রীতা বলছে আপনি কেন করছেন দিদি বলুন তো, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি আমার মেয়েটাকে আর এভাবে কষ্ট দেবেন না, আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আপনি এমনটা করবেন না প্লিজ, দয়া করুন। এ কথা শুনে লতা বলছে আমার মেয়েটাও তো আপনাদের চোখের সামনেই, আমাদের চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে গিয়েছিল। আপনার ছেলে যখন এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছিল ঠিক তখন কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেছে এই মেয়েটার জন্য। এরপর শাওন বলছে দেখুন কাকিমা, আজ যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে, তাই আমার জন্য আপনারা ওনাদের এইরকম ভাবে কষ্ট দেবেন না, আর বৃষ্টিকে এভাবে কষ্ট দেবেন না। এ কথা শুনে রীতা বলছে না না, আমি তো প্রতিশোধ নেব, সবার কাছ থেকেই নেব। লতা আরো বলছে আজকে এই বৃষ্টির সামনে আমি আমার ছেলে কুণালের আশীর্বাদ করব, আর সেটা বৃষ্টি নিজের চোখে দেখবে। আর যদি আপনারা না যেতে চান, বৃষ্টি যদি না যেতে চায়, তাহলে আপনাদের বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যেতে হবে। আর যদি যেতে না চান, আমি গুন্ডা দিয়ে আপনাদের এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। তখন বৃষ্টি বলছে না, তার আর কোনো দরকার হবে না, আমি যাব, আমার পুরো পরিবার নিয়ে যাব, কখন যেতে হবে বলে যান, আমরা ঠিক সময় মতো চলে যাব। এরপর লতা বলছে হ্যাঁ এই তো লক্ষ্মী মেয়ে, চলে যেও, কেমন তোমরা পাত পেরে খেতে চলে যেও ঠিক সন্ধেবেলা। একথা শুনেই দেখা যাবে মল্লিকা শাশুড়ি বলছে ঠিক আছে। এরপর সেখান থেকে লতা চলে যায়। শুভর মা শুভর বাবাকে বলছে দেখো না শুভর বাবা, আমার মেয়েটা বুকে পাথর চাপা দিয়ে এখন ওদের অনুষ্ঠানে যাবে বলছে। এরপর একথা বলেই রীতা কাঁদতে থাকে। এদিকে দেখা যাবে শাওন মনে মনে বলছে না না, এই আশীর্বাদটা যদি হয় তাহলে বৃষ্টিকে বাঁচানো সম্ভব হবে না, বৃষ্টি খুবই কষ্ট পাবে, হয়তো কিছু একটা করে বসবে, এই জন্য আমাকে এই আশীর্বাদটা আটকাতে হবে। কিন্তু কি করে আমি আটকাবো, এদিকে আমার বাবা অসুস্থ, আর এদিকে এত ঝামেলা, আমি কোন দিক সামলাবো আর কি করেই বা সামলাবো, এই কথাই ভাবতে থাকে শাওন। এরপর দেখা যাবে সন্ধ্যাবেলা মল্লিকা শাশুড়ি এসে বলছে কই গো, তাড়াতাড়ি চলো, আমি রেডি হয়ে গেছি, সন্ধ্যা তো হয়ে এলো, ও বাড়িতে যেতে হবে তো। এরপর শুভর বাবা বলছে আমি বলছি কি আজকে তো বাড়িওয়ালার ছেলের অনুষ্ঠান, আপনি এত সেজেছেন কেন। এরপর মল্লিকার শাশুড়ি বলছে আজকে তো আমাদেরও নিমন্ত্রণ করে গেছে, আমাদের তো ওখানে যেতেই হবে। তখনই মল্লিকার হাজবেন্ড সেখানে আসে, এসে বলছে মা আমিও রেডি, চলো তাড়াতাড়ি খেতে যেতে হবে কিন্তু, আর পুরো পাড়াতে আমাদের চিকেনের কিন্তু গন্ধ ছুটে গেছে, তাড়াতাড়ি চলো না হলে কিন্তু পরে পাবো না। আর তখনই দেখা যাবে সেখানে বৃষ্টি আসে, বৃষ্টি এসে বলছে চলো কোথায় যেতে হবে, আমি রেডি। এরপর বৃষ্টির মা বলছে মা তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে। আর তখনই সেখানে শুভ আসে, শুভ এসে বলছে কোথায় যাওয়া হচ্ছে, আর বাইরে এত জাঁকজমক কেন, কি হচ্ছে কি বাইরে। তখন মল্লিকা শাশুড়ি বলছে কেন, কুণালের আশীর্বাদ আজকে আর আমরা সেখানে যাচ্ছি। এই কথা বলে মল্লিকা শাশুড়ি আর মল্লিকার হাজবেন্ড সেখান থেকে চলে যায়। এরপর বৃষ্টি বলছে চলো আমি রেডি। এরপর শাওন বলছে না কোথাও যাবি না তুই। এরপর বৃষ্টি বলছে কেন, তোর তো থাকার জন্য রাজপ্রাসাদ আছে কিন্তু আমাদের তো নেই, আমাদের এ বাড়ি থেকে বিদায় করে দিলে আমাদের কোথাও ঠাঁই হবে না, তাই আমি যাবো। এদিকে এসব কিছু শুনে শুভ বলছে কি হচ্ছে কি, কিছুই তো বুঝতে পারছেন। এরপর শুভর মা রীতা বলছে হ্যাঁ আমাদের এসে কোণালের মা বলে গেছে আমরা যদি না যাই, বৃষ্টি যদি ওখানে দাঁড়িয়ে ওদের আশীর্বাদ না দেখে তাহলে আমাদের এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এ কথা শুনে অবাক হয়ে যায় শুভ। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও, আর সবার আগে ভিডিও দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।